ভারত থেকে 1,30,000 মেট্রিক টন ডিজেল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে মোট ব্যয় হবে 1,137 কোটি 96 লাখ টাকা। মঙ্গলবার সচিবালয় মন্ত্রিপরিষদ বিভাগীয় সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই ডিজেল আমদানির অনুমোদন দেওয়া হয়। বৈঠক সূত্রে জানা গেছে, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের 2025 সালে পরিশোধিত জ্বালানি তেল আমদানির প্রস্তাব 2024 সালের 7 নভেম্বর অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় নীতিগতভাবে অনুমোদিত হয়। তারই আলোকে 2025 সালের জানুয়ারি থেকে ডিসেম্বর সময়ে চুক্তির আওতায় ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান নুমালীগড় রিফাইনারি লিমিটেডের সঙ্গে নেগোসিয়েশনের ভিত্তিতে মূল্য নির্ধারণ করে 1,30,000 মেট্রিক টন ডিজেল কেনার সিদ্ধান্ত নেয় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। এই ডিজেল আমদানি ব্যয় ধরা হয় 9,32,75,364 মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ 1,137 কোটি 96 লাখ টাকা। প্রতি ব্যারেল ডিজেলের মূল্য ধরা হয়েছে $5.50। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের পক্ষ থেকে প্রস্তাবটি উপস্থাপন করা হলে উপদেষ্টা পরিষদ কমিটি তা অনুমোদন দিয়েছে। জানা গেছে, বাংলাদেশ ভারতের মধ্যে 15 বছর মেয়াদী চুক্তির আওতায় 2016 থেকে ডিজেল আমদানি করা হয়। পাইপলাইন নির্ধারণের আগে NRL থেকে রেল ওয়াগনের মাধ্যমে, পরে 2023 সালে 18 মার্চ থেকে ইন্ডিয়া বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে ডিজেল আমদানি করা হচ্ছে। নিউজ ডেস্ক, বার্তা 24।